আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল রান্না করব। আসলে আমি ফ্রিজে সব মশলা বেটে রাখি, সে বাটা মশলাগুলো দেখালাম। আর সিজনের সময় এখন তো আসলে সজনেটা পাওয়া যায় না। আমি আসলে বেশ কিছুদিন আগে সজনে নিয়ে এসে সেদ্ধ করে রাখছিলাম। আমি এই যে বাটা মশলা দিয়ে দিলাম, সমস্ত বাটা মশলা দিয়ে আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে মসুরের ডাল। এই যে একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর ভেতরে মসুরের ডালটা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সমস্ত শুকনো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আসলে এটা যেভাবে রান্না করুক না কেন, মসুরের ডাল আর সজনে ডাঁটা আসলে খুব ভালো লাগে। অনেকে আম দেয়, আমার স্বামী অবশ্য টক ভালোবাসে না, মানে ডালের ভিতরে টকটা খুব বেশি পছন্দ করে না, এই জন্য আমি আম দিই নাই, কাঁচা আম। এই যে আমি ডালটা দিয়ে সুন্দর করে ডালটাকে ভুনা করে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি। ডালকে রেখে আমি কিন্তু মাঝে মাঝে এসে ডালটা সুন্দর করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। ফ্রিজে ছিল তো। আর একটা ঘটনা ঘটছিল, সজনে ডাঁটা যখন সেদ্ধ করতে গেছিলাম তখন সজনে ডাঁটার হালকা যে পাতিলে সেদ্ধ করেছিলাম সেই পাতিলের তলায় সজনে ডাঁটাটা ধরে গেছিলো, কিন্তু এত দামের সজনে ডাঁটা ফেলতে ইচ্ছা করলো না, তাই এমনি হালকা হালকা আঁচ আঁচ লেগে গেছিলো, বাট খাইতে খুবই ভালো লাগতেছে সজনে ডাঁটা। আমি অবশ্য খাইছি, খাওয়ার পরে কথাটা মানে স্পিচ দিচ্ছি, কথা বলতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।